আসসালামু আলাইকুম। যারা এনটিআরসি সাবজেক্টিভ ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিচ্ছেন, সহকারী শিক্ষক এবং প্রভাষক, তাদের জন্য অসমতা থেকে একটা এমসিকিউ। অসমতা যেটা স্কুল কলেজে ছিল এবং যেটা বিশেষ বিসিএস 49 এর সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স প্রথম বর্ষের চতুর্থ একটা অধ্যায়, যেটা ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে অসমতা আছে, সেখান থেকেও আসতে পারে কোশ্চেন। তো এখান থেকে আমরা একটা কোশ্চেন, কোষীয় সৌহার্দ্যের অসমতা কোনটা। তো কোষী সৌহার্দ্যের অসমতা আমরা এগুলো বোঝার আগে এমসিকিউগুলো এমনভাবে শিখতেছি যে কোষী সৌহার্দ্য থেকে আর কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা কি করেছি, যে প্রতিটা এই অসমতা অধ্যায়ে 10টা কনসেপ্ট আলোচনা করেছি। প্রতিটা কনসেপ্টের ব্যাখ্যা করে তারপর এটার এই কনসেপ্টের উপর ভিত্তি করে এমসিকিউগুলো করেছি। সেখান থেকে আমি একটা এমসিকিউ ব্যাখ্যা করতেছি। তো কোষী সৌহার্দ্যের যে রোলসটা ছিল, যদি দুইটা সেট বাস্তব সংখ্যার সেট, খেয়াল রাখতে হবে A2 এরকম ধরলাম AN পর্যন্ত দুইটা, একটা সেট আর একটা হলো ধরে নিলাম যে V1 তারপরে V2 মানে .bn, এরকম দুইটা সেট। যদি দুইটা সেট হয়, আমি ধরে নিলাম এই দুইটা সেটে যদি আমি পার্সোনালি এটার সাথে প্রথমটার সাথে প্রথমটাকে গুণ করি, তারপরে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করি, এভাবে A2 V2, এবার এভাবে যদি চলতে চলতে যদি AN BN পর্যন্ত হয়, এই পুরাটাকে গুণ করার পরে যদি স্কোয়ার করি, বর্গ করে দিই। আর যদি এটাকে আলাদাভাবে কাজ করি, যে A1 স্কোয়ার তারপরে A2 স্কোয়ার প্লাস প্লাস AN স্কোয়ার, ঠিক আছে, মানে এখানে কি করা হয়েছে, দুইটাকে গুণ করে আগে গুণ করছি তারপরে বর্গ করছি, আর এখানে ডিরেক্টলি বর্গ করছি, পরে এটার সাথে এটাকে গুণ করলাম A1 স্কোয়ার B1 স্কোয়ার প্লাস BN স্কোয়ার। তো এই দুইটাকে গুণ করার ফলে যে কোষী সৌহার্দ্য তারা দেখছে, যদি দুইটা সেটকে আমি আলাদাভাবে গুণ করি তারপরে বর্গ করি, আর এখানে বর্গ করার পরে যদি গুণ করি, দুইটা কিন্তু একই ঘটনা, বাট এইভাবে করি, তাইলে যেটাকে বর্গ করার পরে গুণ করা হয়েছে সেটা বড় হয় বা সমান হয়। ঠিক আছে, এটা মজার বিষয় হচ্ছে, আমি এটাকে একটা সংখ্যা দিয়ে দেখি, ধরলাম 1 2 একটা সেট আর ধরলাম 3 4 আরেকটা সেট। এটা কোন ক্ষেত্রে সঠিক? সকল বাস্তব সংখ্যা হইতে হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে এটা সঠিক না, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই রোলসটা সঠিক, কোষী সৌহার্দ্যের অসমতার নিয়মটা। তো 1 আমি যদি এটার সাথে এটা গুণ করি, 1 × 3 প্লাস 2 এর সাথে 4 গুণ করি, 2 × 4 গুণ করার পরে যদি যোগ করি, তাহলে 3 আর হচ্ছে 8 11 স্কোয়ার মানে 123। আর এটাকে যদি আমি আগে গুণ করি, যেমন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, বর্গ করছি আগে বর্গ, তারপরে দুইটাকে গুণ, আর এখানে আগে গুণ করে বর্গ। তো দেখি এখানে কি হয়, যে এখানে 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 মানে 5 আর 3 স্কোয়ার হচ্ছে 9 9 আর হচ্ছে 16 25 আর 5 125, তাহলে এটা হয় 125, আর এটা হচ্ছে কত 121। তার মানে কে বড়? এটা বড়, মানে এটা যদি এটা বড়, বাট এটা সমান হইতে পারে, মানে সমান হইতে পারে, শর্ত সাপেক্ষে সমান হইতে পারে বা বড় হইতে পারে। এখন এটা আমাকে এমসিকিউতে দিতে পারে যে কোষী সৌহার্দ্যের অসমতা কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। বাস্তব সংখ্যা, শুধু বাস্তব সংখ্যা দিতে পারে, কমপ্লেক্স সংখ্যা দিতে পারে, হ্যাঁ, তারপরে যে কোনো সংখ্যা দিয়ে আমাকে দিতে পারে। কোন সংখ্যার, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? সকল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য? কোন সংখ্যা শুধু মৌলিক, বাস্তব? অপশনগুলো এইভাবে দিতে পারে। কোনটার জন্য? তখন অপশন হবে বাস্তব। কিন্তু এখন দেখি আমরা কোনটা সঠিক। তার মানে এই যে দুইটা আলাদাভাবে বর্গ করা হয়েছে, তারপরে গুণ করা হয়েছে, এখানে আগে গুণ করে বর্গ করা হয়েছে, তার মানে কে বড় হয়? এটা বড় হবে, সর্বোচ্চ এটা সমান হইতে পারে, তাহলে এটা সঠিক, এইটা ভুল, এটা ভুল। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা সমতা হয়ে যায়, এটা সমান হয়ে যায় কখন? আমাকে আবারও কোশ্চেন করতে পারে, নিচে কোন শর্তে এই কোষী অসমতা সমতায় পরিণত হয়? সেক্ষেত্রে যদি তাদের অনুপাত সমান হয় A1 ডিভাইডেড বাই A2, মানে যে সেটগুলো আমি ধরবো ইজিক্যাল টু, যদি B1 ডিভাইডেড বাই B2 ইজিক্যাল টু আমরা দিতে পারি ইজিক্যাল টু AN ডিভাইডেড বাই BN, মানে এখানে তখন এটা সমতা হয়ে যায়, মানে তখন এটা সমান হয়ে যায়, মানে এই চিহ্নটা তখন সমান চিহ্ন হয়ে যাবে, সমতা হয়। তাইলে আমাদের এখানে এই সমতা হয় কখন? তাহলে নিচে কোন শর্তে কোষী সৌহার্দ্যের অসমতা সমতায় পরিণত হয়? এটা দিয়ে দিল, মানে এটা দুইটা দিতে পারে উপাদান, তিনটা দিতে পারে, হ্যাঁ, B1 বাই B, তারপরে এভাবে যদি দিতে পারে,
তো আমাদের এখান থেকে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ, সমতায় যখন পরিণত হয় তখন দুটি সেট সমানুপাতিক হইতে হয় আর কি। এক কথায় দুইটা সেট সমানুপাতিক। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, সমানুপাতিক। তাহলে দুটি সেট সমতায় পরিণত হয় কখন? সমানুপাতিক হইলে। দুইটা সেট সমানুপাতিক হইলে এইটা সমান চিহ্ন পরিণত হয়ে যায়, মানে এটা তখন সমান সমান হয়ে যায়। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এখানে থাকুক এটা। তো এখানে এইরকম একটা এমসিকিউ থেকে বা একটা টপিকস থেকে কত ধরনের প্রশ্ন হইতে পারে এগুলো ব্যাখ্যা সহকারে, আগে টপিক্সের ব্যাখ্যা, পরবর্তীতে এমসিকিউর ব্যাখ্যা। ঠিক আছে, এমসিকিউগুলো প্রতিটা টপিক্সে দেওয়া আছে, প্রতিটা সিলেবাসের প্রতিটা টপিক্সে কনসেপ্ট আকারে ভাগ করে প্রতিটা কনসেপ্টের কনসেপ্ট তারপরে এমসিকিউ আকারে দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।